বন্ধুগণ, ঘরে থাকা একটা বিশেষ মশলা দিয়ে বানিয়ে নিন এই রকম আমড়ার চাটনি। আর এই চাটনি দিয়েই ভাত কিন্তু খেয়ে ফেলা হবে। আর এই জন্য আমি নিয়েছি মোটামুটি 250 গ্রাম আমড়া। এবার এই আমড়াগুলোকে আমি ছিলে নেব। আমড়াগুলোকে আমি এইভাবে ছিলে নিয়েছি, একটু একটু খোসা আমি রেখে দিয়েছি, পুরো একদম খোসা ছাড়িয়ে ফেলে দিইনি। এবার এগুলোকে ধুয়েও নিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা গরম করে নিলাম। এবার দিয়ে দিলাম একটা ছোট সাইজের তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর 1/2 চামচ মতো দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দেবো অল্প একটু কালো সর্ষে। এগুলোকে দিয়ে দেওয়ার পর একটু তেলে আমি নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দেবো আমড়াগুলোকে, তেলের মধ্যে আমড়াগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। মিনিট 3-4 এভাবে আমড়াগুলোকে ভাজার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো। লবণ আর হলুদটাকে দেওয়ার পর আবার নেড়েচেড়ে নিয়ে নেব। লবণটা আমার পুরোপুরিভাবে মিশে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। মোটামুটি এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে আমড়ার সঙ্গে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আমড়াগুলো নরম হয়ে গেছে আর জলটা অনেকটা কমে গেছে। এবার এখানে দিয়ে দেব চিনি। মোটামুটি এখানে আমি 5 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা দিয়ে নেবেন। চিনিটাকে নেড়ে চেড়ে আমড়ার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো ছোট চামচের 1 চামচ। এই জিরে গুঁড়োটা দেওয়ার পর এই আমড়ার স্বাদটাই কিন্তু ভীষণ পাল্টিয়ে যাবে। তারপরেও আমি আর একটাও মশলা এখানে ব্যবহার করব। একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি লবণটা চেক করে নিলাম, ঠিক আছে। আর দিয়ে দিলাম আমি চাট মশলা। এই চাট মশলাটা দিলে আমড়ার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। চাট মশলাটা দেওয়ার পর নেড়ে চেড়ে আপনার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি তেজপাতা দুটোকে উঠিয়ে ফেলে দেব। এইভাবে নেড়ে চেড়ে চাট মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত লোভনীয়। যেমন কিন্তু লোভনীয় তেমনি কিন্তু খেতে ভীষণ মজাদার। ভাতের সঙ্গে খান, মুখে স্বাদ না থাকলে মুখের স্বাদ ফিরিয়ে দেবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। অনেক অনেক করে শেয়ার করবেন। দেখুন এবার আমি একটা গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। বাই, আবারও দেখা হবে।